বেনাপোল স্থলবন্দরে কম শুল্কযুক্ত পণ্যের ঘোষণা দিয়ে বেশি শুল্কের বা অন্য পণ্য আমদানির ঘটনা ঘটছে অহরহ। নো এন্ট্রি পণ্যের কারণে বিপুল রাজস্ব হারাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এর জন্য কাস্টমস ও বন্দরের সমন্বয়হীনতা ও জব্দ হওয়া পণ্যের বিষয়ে জবাবদিহিতা না থাকাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যশোর জেলার রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে পণ্য বন্দরে প্রবেশ করছে, খালাসও হচ্ছে, অথচ তা নথিবদ্ধ হচ্ছে না। ফলে এই পণ্যের কোনো শুল্ক জমা হচ্ছে না কাস্টমস হাউসে। গেল 18 জানুয়ারি ভারতীয় 3টি ট্রাকে 56 মেট্রিক টন মোটর পার্টস আমদানি হয়। এর মধ্যে ঘোষণাবিহীন 3 টন অতিরিক্ত পণ্য ছিল, যার জরিমানা হিসেবে 28 লাখ টাকা আদায় করে কাস্টমস কর্তৃপক্ষ। গত বছর 22 ও 24 সেপ্টেম্বর প্রায় 2.5 কোটি টাকার শাড়ি 3 পিসের একটি চালান বন্দরের 9টি গেট পেরোনোর পর বিজিবির অভিযানে ধরা পড়ে। এর আগে 2024 সালের আগস্ট মাসে ঘোষণাপত্র থাকলেও 891টি পণ্যের বিল অফ এন্ট্রি হয়নি, আদায় হয়নি শুল্ক। অভিযোগ রয়েছে, নামমাত্র তদন্ত করে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে পণ্য আমদানি ঠিক থাকলেও বন্দরে রাজস্ব ঘাটতি কাটছে না। এটা উৎকোচ নেওয়ার জন্য কাস্টম কর্মকর্তাদের পকেট ভারী হয়, এতে কিন্তু সরকারের রাজস্ব আদায় হয়। এর আগেও যে সমস্যাগুলো হয়েছে তার তদন্ত সুষ্ঠুভাবে হয়নি, যার কারণে প্রতিনিয়ত এই ধরনের অনিয়ম চলছে। আশানুরূপ তদন্ত না হওয়ার ফলেই রাজস্ব ঘাটতি দেখা যাচ্ছে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, মিথ্যা ঘোষণায় আনা পণ্যের চালানের বিপরীতে কাস্টমস আইনে মামলা হয়েছে। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। কাস্টমসের তথ্যানুযায়ী বেনাপোল বন্দরে চলতি অর্থ বছরে রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,370 কোটি টাকা, কিন্তু রাজস্ব ঘাটতি রয়েছে 1200 কোটি টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।